আছে না যে বক্তা আসতে একটু দেরি আছে, এই ফাঁকে আমরা একটু বিড়ি খাওয়ার বিরতি নেই। তো এই টাইপের বিরতি যেন না হয়, কারণ বক্তাদের সমালোচনা করার মতো যোগ্যতা আমার নাই। আর বক্তাদের সমালোচনা শোনার জন্য মাহফিলে আসার দরকার নাই। আপনি ইউটিউবে ওয়াজ সার্চ দিবেন, দেখবেন এক বক্তা আর এক বক্তার কি দোষ সেই বইসে বলে দিতেছে। বক্তাদের সমালোচনা এখন আর পাবলিক করা লাগে না, এক বক্তা আর এক বক্তার সমালোচনা এখন ইউটিউবে ঢুকলেই পাওয়া যায়, তাই না? আজকাল মাহফিলে দেখা যায়, মাহফিলের পরের দিন একদল গবেষক চায়ের দোকানে বসে, আগের দিনের মাহফিল নিয়ে তারা কিছু গবেষণামূলক কথাবার্তা বলে। তো এই গবেষণামূলক কথাবার্তার ভিতর অন্যতম একটা টপিক থাকে এইটা যে আজকাল মাহফিলে হেদায়েত হয় না। আগের যুগে হুজুররা কথা বলতো, সবার চোখের পানি ঝরতো, মানুষ হেদায়েত পেয়ে মাহফিলের ময়দান থেকে যাইতো। আর আজকাল কত বড় বড় আয়োজন হয়, কত বড় বড় হুজুর আসে, হেদায়েত নসিব হয় না। ওই একটা বিনোদনের মঞ্চ হয়ে গেছে মাহফিলের মঞ্চটা। তো মাহফিলের রুহানিয়াত আগের মতো নাই কেন, এই বিষয়ে একটা কথা বলবো। কথাটা আমিও যেহেতু শ্রোতা অঙ্গনের মানুষ, আমি তো বক্তা অঙ্গনের না। একটা মাহফিল আয়োজন করতে 3 শ্রেণীর মানুষ লাগে। একদল লাগে শ্রোতা, একদল বক্তা, একদল আয়োজক, তাই না? তো আমি শ্রোতাদের দল, আয়োজকদেরও কিছু সমস্যা আছে, শ্রোতাদেরও কিছু সমস্যা আছে। তা আমি আত্মল সমালোচনা করব, অর্থাৎ আমরা যারা শ্রোতা আছি আমাদের কি সমস্যা এটা আমি বলবো। কারণ বক্তাদের সমালোচনা করার মতো যোগ্যতা আমার নাই। আর বক্তাদের সমালোচনা শোনার জন্য মাহফিলে আসার দরকার নাই। আপনি ইউটিউবে ওয়াজ সার্চ দিবেন, দেখবেন এক বক্তা আর এক বক্তার কি দোষ সেই বইসে বলে দিতেছে। বক্তাদের সমালোচনা এখন আর পাবলিক করা লাগে না, এক বক্তা আর এক বক্তার সমালোচনা এখন ইউটিউবে ঢুকলেই পাওয়া যায়, তাই না? তাই বক্তার সমালোচনা আমি করব না, আয়োজকদের সমালোচনাও করবো না, কারণ আমি অন্য দুপুরের ভাত খাই নাই। যদি আয়োজকদের সমালোচনা করি, স্টেজ থেকে নামার পরে কবে যে দিকটা আইছিলেন ওদিক চলে যান, আপনার আর এই জায়গায় থাকার দরকার নাই। যেহেতু আয়োজকরা আমার মহব্বত করে উঠাইছে, আয়োজকদের সমালোচনা আর এক জায়গায় করবা যায়। আমাদের শ্রোতাদের কি সমস্যা এটা একটু আলোচনা করি। আগের জামানার মানুষজন মাহফিলে আসতোই একটা আশা নিয়ে যে একজন আলেম বয়ান করবেন, তার বয়ান থেকে আমি কিছু শিখবো, নিজেকে একটু পরিবর্তন করবো, ঠিক না? আর এখন আমরা শ্রোতারা আসি বিচারক হয়ে, শ্রোতা হিসেবে আসি না। কেউ আসি আলেমের ভুল ধরার জন্য, কেউ আসি আলেমের সুর শোনার জন্য, কেউ আসি হুজুর একটু হুঙ্কার দিবে কোন সময়, ওই অপেক্ষায় থাকে। হুঙ্কার দিলে আমি একটু নারে তাকবীর বলে দাঁড়াই যাব, এই জন্য। এরকম বিভিন্ন টপিকের আশায় আসি। আবার 1-1.5 ঘন্টা একজন আলেম বয়ান করে, এই 1-1.5 ঘন্টার ভিতর কোন কথাটা একটু সমালোচিত বলবে অথবা কোন কথাটা একটু মিস্টেক হবে তার, ওইটার আশায় আমরা বসে থাকি। আমাকে ইউটিউবার ভাইরা ওইটার আশায় বসে থাকে। একজন হুজুর 1.5 ঘন্টা আলোচনা করছে, ওইটা সারে না, ওই 2 মিনিটের ভিতর ওই আরেক বক্তারে খুঁচাইছে, নাইলে ওনার একটা কিছু ভুল হয়েছে, ওইটাই সারে। কারণ ওইটা সারলে তার ভিউও বাড়বে, টাকাও কয়টা কামাই হবে, মোটামুটি তার চ্যানেলটা উঠে যাবে। এই আশায় আমরা সবাই বসি, কিন্তু ছাত্র হিসেবে কেউ বসি না। যার কারণে আলেমরা যত কথাই বলুক আমাদের ভিতরে কাজ হয় না, মনে করি যে হুজুররাই ঠিক নাই, আমরা আর কি বয়ান করবো। এই কারণে নিজের নিয়তটাকে আগে সহি করে নিব যে আমি এখানে কোনো সমালোচক হিসেবে আসিনি, আমি এই হুজুরের ভুল ধরতে আসি নাই, বরং আমার নিজের জিন্দিগির ভুল ধরার জন্য এই আলেমের কাছ থেকে কিছু কথা শোনার জন্য আসছি। এরকম একটা ইখলাসের সাথে বসবেন, তাহলেই হবে। সমালোচনার কি দরকার? বক্তা আমরা যেরকম শ্রোতা, আল্লাহ বক্তা ওইভাবে সেট করছেন। যুগ যুগ ধরে আল্লাহ তাআলা দিনের দায়ী ওইভাবেই পাঠান, জনগণ যেরকম ওই অনুযায়ী দায়ী পাঠান। তো এখন আমরা জনগণ যেরকম ভ্যারাইটিস, আল্লাহ বক্তা বানাই দিয়েছেন ভ্যারাইটিস, যে তারপরে তোমরা হেদায়েত হও, যেরকম বক্তা চাও। একদল আছে যে না, নরম কথা হইলেই যথেষ্ট, আমার কিন্তু ইখলাসের কথা শুনলেই আমার দিলটা নরম হয়ে যায়, কিছু নরম কথা শুনি তাহলেই আমার যথেষ্ট। তাদের জন্য আল্লাহ তাআলা আমাদের মুফতি আব্দুল গফর সাহেব হুজুরকে পাঠাইছেন, যাও তুমি নরম কথার মানুষ, ঠিক আছে, এই যে একজন বুজুর্গ পাঠাইলাম, তার মজলিসে যাও, তার কথা শোনো, তোমার দিলের ভিতর পরিবর্তন চলে আসবে। কিছু মানুষ আছে আর একটু বিনোদন প্রিয়, যে আমার কথাগুলা, এই নরম কথাগুলো একটু সুর দিয়ে বললে ভালো হয়, সুর শুনতে আমার একটু মজা লাগে, সুর দিয়ে কথা বললে আমার দিলের ভিতরে একটু আসর পড়ে। তো তাদের জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন, যাও ঠিক আছে, তোমার জন্য হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবরে পাঠাইলাম, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবরে পাঠাইলাম, তোমরা সুরও পাবা, নূরও পাবা, এলমি কথাও পাবা, সাথে সুরও পাবা। তো কিছু পাবলিক আছে আবার একটু ঘাড় তেরা, এগুলো সোজাভাবে বুঝাইলে বুঝে না, তাদেরকে একটু ঘেঁটি ধরে ভালো করে বুঝান লাগে। তাদের জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন আল্লামা মামুনুল হক সাহেবের মতো মানুষকে, তাদের জন্য রফিকুল ইসলাম মাদাদিকে পাঠাইছেন, তাদের জন্য মুফতি হারুন ইজারকে পাঠাইছেন,
যে ঘাড়তেরা যারা নাস্তিক মুরতাদদের সাথে চলতে চলতে ঘেটি বেঁকা হয়ে গেছে, সোজাভাবে বুঝাইলে বোঝে না, তারা একটু ধমক দিয়ে বুঝায় আমাদেরকে যে ভালো হইলে চললে চলো, নাইলে কিন্তু মুগুর দিব ধরে। কিন্তু আমরা মনে করি যে হুঙ্কার দিয়া বক্তারা বোধহয় আমাদের শত্রু। এটা আমাদের একটা ভুল ধারণা। ওই আব্দুল গফফার সাহেব হুজুরও যেমন আমাদের বন্ধু, আমাদের রুহের ডাক্তার, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবরাও আমাদের রুহের ডাক্তার, আল্লামা মামুনুল হক সাহেবরাও আমাদের রুহের ডাক্তার। সবাই চায় আমরা যেন দিনের পথে ফিরে আসি, যে যেভাবে বোঝে তাকে সেভাবে বোঝানোর চেষ্টা করা হয়। ওষুধ তো সবার এক ওষুধে কাজ হয় না। শীতকালে আমাদের অনেকের কাশি হয়, সব ওষুধে কি সব সিরাপে কি সবার কাশি ভালো হয়? কত রকম ডাক্তার বাইটে খাওয়াই, ফরিদপুর যে বড় বড় ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে খাই, কোনো ওষুধে কাজ হচ্ছে না। হঠাৎ এক হোমিওপ্যাথি ডাক্তার 2 ফোঁটা পানি দিয়ে দিছে গলার মধ্যে, কাশি ভালো হয়ে গেছে। হয় না এরকম? যে রোগী যেরকম তাকে ওই রকম ড্রপ দিলে সেই রোগটা ভালো হয়ে যাবে। এখন কোন ড্রপে আমার সেবা আছে এটা তার আমি জানি না। এই কারণে আমার চেষ্টা করতে হবে সব ডাক্তারের পরামর্শ নিয়ে টুকটাক চিকিৎসা নিয়ে। তা আমরাও যারা রোগী, আত্মার রোগী, আমাদের চেষ্টা করবে সুর সারা বক্তা, সুরওয়ালা বক্তা, গরম বক্তা, নরম বক্তা, সবার বয়ানই আমরা শুনবো। যার বয়ান আমার দিলে লাগে যায় তার বয়ান আমার হেদায়েত নসিব হয়ে যাবে, ঠিক না? ওলামায়ে কেরাম সবাই তো আর কোরআন হাদিস দিয়ে বুঝাবে? আমরা কি সবাই কোরআন হাদিস বুঝি নাকি? আমাদের দেশের আরেকজন জনপ্রিয় বক্তা আছে, আল্লামা নাসির উদ্দিন সাহেব, যুক্তিবাদী সাহেব। উনি কিন্তু মাদ্রাসার শাইখুল হাদিস। উনি ইচ্ছা করলে পুরোটা সময় হাদিস থেকেই কোরআন হাদিস থেকেই বুঝাইতে পারেন। কিন্তু উনি সমসাময়িক বিষয়ে কিছু হাস্য রসাত্মক কথা বলে বোঝানোর চেষ্টা করে। কারণ এখানে সবাই তো আর আলেম না, কিছু পাবলিক আছে যাদের সোজাভাবে বুঝাইলে বোঝে না, তাদেরকে একটু হাস্য রসাত্মক দুনিয়াবি কিছু উদাহরণ পেশ করে বুঝাইতে হবে, তাই না? এইভাবে বোঝানোর চেষ্টা করে। তো এরকম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ যখন বাংলাদেশে প্রথম সফরে আসছিলেন, আগের যুগে এয়ারপোর্টে মোটামুটি ওই বিমানের কাছে যেয়ে রিসিভ করা যেত। এখন তো এয়ারপোর্টের প্রোটোকল অনেক কড়া। এত কড়াকড়ির ভিতরে দেখা যায় আমাকে গোপালগঞ্জের পোলাপান চলে যায় বিমানের মধ্যে, হ্যাঁ। কিন্তু আগে কিন্তু এত কড়া ছিল না। মানে আগে যাত্রীরা যারা আসতো, মেহমানরা বিমানের দরজায় যেয়ে তাদেরকে রিসিভ করা যেত। তা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ যখন প্রথম বাংলাদেশে আসেন, এয়ারপোর্টে গেছে, আলেমরাও গেছেন, জেনারেল শিক্ষিতরাও গেছেন। তো সবাই মুসাফা করতেছেন হুজুরের সাথে। তো জেনারেল শিক্ষিত যারা, তাদের ভিতরে আবার একটা স্বভাব আছে, ওই বড় কাউকে দেখলে মুসাফা করে আবার কদম বুঝিও করে। তো থানভী রহমতুল্লাহ দেখলেন যে জেনারেল শিক্ষিত যারা, এরা মুসাফা করে আবার কদম বুঝিও করে। তো কদম বুঝি তো খুব একটা জরুরি কাজ না। একজন আলেমের সাথে মুসাফা, সালাম দিয়ে মুসাফা করলে আদব রক্ষা হয়ে যায়। কদম বুঝি করতে যায় যদি মাথা নিচে হয়ে যায়, শিরিক হয়ে যাবে না, সেজদা হয়ে যাবে। এখানে থানভী রহমতুল্লাহ দেখলেন যে এই জায়গা তো আর কোরআন হাদিস দিয়ে বোঝানো যাবে না, এটা তো এয়ারপোর্ট। তখন থানভী রহমতুল্লাহ করলেন কি, যেই মুসাফা করতে আসে মুসাফা করে সেও কদম বুঝি শুরু করে। তো 2-4 জন যখন কদম বুঝি করছে, সব তো লাইন টাইন ভেঙে দূরে সরে গেছে। তখন হুজুর বললেন, কি ব্যাপার, মুসাফা করবেন না? তখন সবাই বলে যে হুজুর আপনি কিভাবে মুসাফা করবেন, আপনার সাথে মুসাফা করতে আসলে আপনি কদম বুঝি করেন। তখন থানভী রহমতুল্লাহ বললেন যে দেখো, কদম বসি যদি নেকির কাজ হয় তাহলে আমি করলে সমস্যা কোন জায়গায়? এটা যদি এমন হয়ে যায় যে কদম বসে করলে খুব সোয়াব, তাহলে আমিও করি। আমি থানভী তো এমন পর্যায়ে চলে যাই না এই যে আমার আর আমল দরকার নাই। তোমরাও যেমন আমলের মুহতাজ, আমিও আমলের মুহতাজ। সুতরাং তোমরাও যেমন কদম বসি করতেছো, আমিও কদম বসি করি, সমানে সমান, দুই দলের কদম বসি করি। তখন সবাই বললেন, না থাকো, কদম বসি দরকার নাই, খালি মুসাফা করলেই যথেষ্ট। এটাকে বলা হয় ওলামায়ে কেরামের হিকমত। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। সুন্দর সুন্দর কথা এবং প্রজ্ঞা, হিকমতের সাথে ওলামায়ে কেরাম আমাদেরকে বোঝানোর চেষ্টা করে। খাজা নাজিম উদ্দিন সাহেব রহমতুল্লাহ, উনার বাসায় গেছে কিছু ইংরেজি শিক্ষিত মানুষজন। এখন একজন লোক দেখে বাম হাত দিয়ে পানি নিয়ে ডকডক করে খাইতেছে। তো হুজুর বললো যে ভাই আপনি ডাইন হাত দিয়ে পানি খান। তখন সে বলতেছে যে ডাইন হাতও তো আল্লাহ বানাইছে, বাম হাতও আল্লাহ বানাইছে, একটা দিয়ে খাইলেই তো হয়েছে। তখন খাজা সাহেব বুঝলেন যে এরে এখন কোরআন হাদিস দিয়ে বুঝাইলে কাজ হবে না, এরে বাস্তব উদাহরণ দিয়ে বুঝাইতে হবে। তখন খাজা সাহেব বললেন যে আপনি কি পড়াশোনা করছেন? তখন সে বললো আমি তো লন্ডন থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছি। তখন হুজুর বললেন যে আপনি এইটা পড়ছেন, বুড়ো আঙ্গুল দেখায় বলছে এইটা পড়ছেন। লোকের তো মেজাজ টেজাজ খারাপ হয়ে গেছে, কি রে হুজুর আমার এই বৃদ্ধাঙ্গুল দেখাইলে এত মানুষের সামনে, সে রাগ করে আর খানা খায় না। তখন হুজুর বলছে কি ব্যাপার ভাই, খানা খান? তখন বলছে না হুজুর আপনি আমার কি দেখালেন, এইভাবে অপমান করলেন আপনি। তখন হুজুর বললেন যে আপনারা যদি আমি এই আঙ্গুল না দেখে এই আঙ্গুল দেখাইতাম যে খুব ভালো পড়াশোনা করছেন, আপনি কি রাগ হইতেন? বললেন না, এই আঙ্গুল দেখালে রাগ হবে কেন? তখন হুজুর বললেন যে এই আঙ্গুলও তো আল্লাহ বানাইছে, এইটাও তো আল্লাহ বানাইছে, এটা দেখলে রাগ হয় না, এটা দেখলে রাগ হয়। তখন লোক বুঝছে না যে আসলে যেমন কুকুর তেমন মুগুর দিয়ে দিছে আমার। তো কিছু মানুষ আছে এরকম ঘাটতেরা আমাদের মধ্যে, যারা সহজ কথায় বুঝাইলে বোঝে না, তাদের সঙ্গে ওলামায়ে কেরাম মাঝে মাঝে একটু ধমকির সুরে কথা বলে যে ভালো করে বুঝাইলে বুঝো, নাইলে কিন্তু খবর আছে।
তার মানে এই না যে তারা আমাদের শত্রু হয়ে গেছে, ঠিক না? আল্লামা আরেকটা গল্প বলে শেষ করে দিই, যেহেতু আমাদের মেহমান চলে আসছেন। আল্লামা ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, বিবাড়িয়ার নাম শুনছি না? যারা ওলামায়ে কেরাম তারা নাম বললেই চেনে ওনাকে, কারণ ওনাকে নিয়ে বাংলাদেশের আলেমরা গর্ব করেন। ফখরে বাঙ্গাল যাকে বলা হয়, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ সেই 60-এর দশকে ট্রেনের ফার্স্ট ক্লাস বগিতে ভ্রমণ করতেছে। তা আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন হুজুরদের ভালো দেখলে তার চুলকায়, তার মূলা খেলেও চুলকায় না, বেগুন খেলেও চুলকায় না। হুজুররা একটু ভিআইপি ভাবে চললে তার চুলকায়। এই যে যেমন আজকে হেলিকপ্টারে আসার কথা ছিল কয়েকজন ওলামায়ে কেরাম, এইটা দেখে অনেকে সমালোচনা করবে যে হুজুর হেলিকপ্টারে চড়ার দরকার কি, গাড়িতে আসলেই তো হয়। কিন্তু ওনার গ্রামের মেম্বার সাথে হেলিকপ্টারে মাইয়ে বিয়ে দেয়, এটা নিয়ে তার চুলকানি নাই। আলেম কেন হেলিকপ্টারে ছিল, এটা নিয়ে তাদের চুলকানি। তো ওই হুজুর যে ফার্স্ট ক্লাস বগিতে বসছে, সামনে একজন এরকম চুলকানি রোগী বসছে, ইংরেজি শিক্ষিত ভদ্রলোক। তার এখন চুলকাইতেছে যে হুজুর মানুষ, সে বসবে ওই সৌরভে সুলভে, সে ফার্স্ট ক্লাস বগিতে কেন বসছে? তাই চুলকাইতেছে, তো চুলকানি কুমার লাগবে, হুজুরে খুঁজাইতেছে। হুজুরে বলছে, হুজুর একটা প্রশ্ন করি। তো হুজুর তো কিতাব মোতালা করতেছে, বলে হ্যাঁ করেন। তখন বলছে, হুজুর আপনি কোন বছর হজ করছেন? একজন মানুষের সাথে দেখা হইলে আগে জিজ্ঞাসা করে নাম কি, বাড়ি কোথায়। হে জিজ্ঞাসা দিয়েছে, হুজুর আপনি কোন বছর হজ করছেন? তো হুজুরও কিতাবের দিকে তাকাই আস্তে করে বললেন যে আপনি যে বছর লন্ডন গেছিলেন আমি ওই বছর হজ করছি। তখন ওই লোক বলে যে আমি যে লন্ডন গেছি এটা আপনি কেমনি বুঝলেন? তো হুজুর বলে আমি যে হজ করছি আপনি কেমনে টের পাইলেন? তখন ওই লোক বলে যে না, আপনার মাথায় হাজি রুমাল দেখতেছি, লম্বা একটা জুব্বা দেখতেছি, আমি ভাবছি আপনি হজ করছেন, এটা কি আমার দোষ হয়েছে নাকি? তো হুজুরে বললেন না, আপনার মাথায় একটা ক্যাপ দেখতেছি, গায়ে কমপ্লিট স্যুট দেখতেছি, গলায় একটা কুত্তার লেজ ঝোলানো দেখছি, আমি ভাবছি আপনি লন্ডন গেছেন, আমার কি দোষ হয়েছে? তখন ওই লোক বলে ভালো তেড়া, হুজুরের পাল্লায় পড়ছি তো, রাগ তো মিটানো যাইতেছে না, কিভাবে রাগ মিটাবে আর হুজুরের অপমান করবে? তা ট্রেনের সফরটা একটু লম্বা সফর হয়, খানা দানা নিয়ে আসে মানুষ, তাই খিদে লাগছে, সেই লোকও খানা খাইতেছে, হুজুরও খানা খাইতেছে। আর ইংরেজিদের অনুসরণ করে যারা পশ্চিমা সংস্কৃতি, তারা মনে করে যে খানা যত নষ্ট করবো ততই ভদ্রতা। এরা তো 2-1 লুকমা খাইয়েই সব ফালাই দিছে, ফালাই দিয়ে চা ফেলাচ্ছিল, চা খাওয়া শুরু করছে। আর হুজুর তো এদিকে রুটি দিয়ে মুরগির গোশত সুন্দর করে সাইটে বুইটে খাইয়ে মুরগির হাড় শুদ্ধে চাবান শুরু করছে। এখন ওই লোক চিন্তা করছে এখন সুযোগ পাইছে হুজুরের অপমান করার। তখন হুজুরকে বলছে, হুজুর আরেকটা প্রশ্ন করি। বুঝে হ্যাঁ করেন। তখন বলছে আপনার দেশের ওই কুত্তায় কি খায়? মানে হুজুরে বুঝাইতেছে যে আপনি যে মুরগির হাড্ডি শুদ্ধে খাই ফেললেন, কুত্তা কি খাবো? তখন হুজুর আস্তে আস্তে হাড্ডি চাবাইতে চাবাইতে বললেন যে আমার দেশের কুত্তায় চা খায়। তখন ওই লোকের তো মাথা ঘুরে গেছে যে কি রে, কোন তেরা হুজুরের পাল্লায় বললাম, এর সাথে তো কোনোভাবেই পারা যাইতেছে না, রাগও মিটাইতে পারতেছে না। হুজুর ট্রেনের একটা সিস্টেম আছে যে যখন নামাজের সময় হয় ট্রেনে রেকর্ডে আজান বাজায়, যদিও রেকর্ডের আজানে নামাজ হয় না, কিন্তু তারা সতর্কতামূলক বাজায় যে নামাজের সময় হয়েছে। তাই রেকর্ডে আজান শুরু হয়েছে, হুজুর আস্তে করে তার রুমাল পাগড়ি খুলে ইস্তেঞ্জাখানায় গেছে ওযু করতে। ওই লোকের তো ভিতরে ভিতরে রাগ, ওই লোক হুজুরের রুমাল আর পাগড়ি জানলা দিয়ে ফেলাই দিয়েছে। হুজুর এসে যখন দেখছে পাগড়ি রুমাল নাই, জিজ্ঞেস করছে কি ব্যাপার, কই গেল? তা কেউ তো আর সরাসরি বলার সাহস পায় না, ইশারায় কইতেছে যে ওই লোকের কাম এটা। তখন হুজুর বৈশা আল্লাহর কাছে বলছে, আল্লাহ এমন একটা কাজ করো ওরও যেন টয়লেটে যাওয়া লাগে। একটু পর ও টয়লেটে গেছে, টাই খুলে থুয়ে গেছে, ক্যাপ খুলে থুয়ে গেছে। আইসা দেখে যে ওর টাইও নাই ক্যাপও নাই, মানে হুজুর ফালাই দিছে জানলার। তখন ও আইসা বলে কি ব্যাপার, আমার টাই আর ক্যাপ কোথায় গেল? তখন কেউ বলার সাহস পায় না, ইশারায় বলতেছে যে হুজুরের কাম এটা। তখন বলছে হুজুর একটা প্রশ্ন করি। জি করেন। যে আমার আর টাই আর ক্যাপ কি আপনি ফালাইছেন? বলে কই না তো, আমি তো ফালাইনি। বলে তাহলে গেল কোন জায়গায় এগুলা? তা বলছে আপনার টাই আর ক্যাপ আমার টুপি আর রুমাল তালাশ করতে গেছে, আসলে দুটোটা এলো, না আসলে দুটোটাই গেল। তখন ওই লোকে ক্ষান্ত হয়েছে যে না, এই তেড়া হুজুরের সাথে আর পারা যাবে না, আমি চুপচাপ বসে থাকি। তো এটা হলো ওলামায়ে কেরামের হিকমত। যারা সহজে দিনের পথে ডাকলে বোঝে না, তাদের জন্য ওলামায়ে কেরাম মাঝে মধ্যে একটু হুঙ্কার দেন। তার মানে এই না যে ওলামায়ে কেরাম আমাদের শত্রু হয়ে গেছে, হুঙ্কারও দেন আমাদেরকে ভালোবেসে, নরম কথাও বলেন আমাদের ভালোবেসে, সুরে সুরেও বোঝান আমাদেরকে ভালোবেসে। যার যে ওষুধ যখন কাজে লাগে তার সেই ওষুধে হেদায়েত নসিব হবে ইনশাআল্লাহ।